এসএসসি এবং তাদের চাকরি চলে গিয়েছে, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, এটা তো খুবই পশ্চিমবঙ্গের জন্য দুর্ভাগ্যজনক ঘটনা। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অনেকে পড়াশুনো শিখেছে, মেধা তালিকায় নাম ছিল, অথচ এই চোরের রাজত্বে মানে পাপি মরে সাত ঘর নিয়ে বলেন একটা কথা, সেরকম ঘটনা ঘটেছে। এরা ওই 26,000-এর মধ্যে হয়তো 8-10,000 চাকরি ফেকভাবে দিয়ে সেখান থেকে কাটমানি খেয়েছে, টাকা তুলেছে। বাকি যারা মেধা তালিকায় ছিল হয়তো তারা ওই মানে পাপের বলি তারাও হতে হয়েছে। এটা তাদের জন্য আমাদের খুব আশ্চর্য হচ্ছে। আমরা মহামান্য আদালত বা যে কোনো পরিস্থিতিতে হোক তাদের মেরিটের উপরে, মেধা তালিকার উপরে আরেকবার তাদের সুযোগ দেওয়ার আহ্বান করব। এবং যারা এই চাকরি বিক্রি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে, একটাও এই চিটিংবাজ নেতাগুলো এবং যারা কাটমানি খেয়েছে তাদের যেন কোনোভাবে রেয়াত না করা, তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। ইভেন মমতা ব্যানার্জি জানে না এরকম এত বড় স্ক্যাম এটা হতে পারে। ওই মমতা ব্যানার্জি মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট গ্রেপ্তার করে তার শাস্তি দেওয়া দরকার।